রাধামোহন অবাক হয়ে চেয়ে রইল অ্যালবামখানা হাতে করে। হঠাৎ মনে পড়াতে বলল, কি নাম ছিল ছোট পিসিমার? লক্ষ্মী। শুরু হচ্ছে গল্পের সন্ধ্যা চ্যানেলের আজকের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ ভূতের গল্প পৈতৃক ভিটা। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন আপডেটস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। শুরু হচ্ছে আজকের গল্প পৈতৃক ভিটা। মধুমতি নদীর ওপরে সেকালের প্রকাণ্ড কোঠাবাড়িটা। রাধামোহন নদীর তীরের বারান্দাটা বসে একটা বই হাত থেকে নিয়ে পড়বার চেষ্টা করলো বটে, কিন্তু বইয়ে মন বসাতে পারল না। কেমন সুন্দর ছোট্ট গ্রাম্য নদীটি, ওপারে বাঁশবন, আমবন, বহুকালের ফলের বাগান যেন প্রাচীন অরণ্যে পরিণত হয়েছে। একা এত বড় বাড়িতে থাকতে বেশ লাগে, খুব নির্জন। পড়াশোনা করবার পক্ষে কিংবা লেখালেখার পক্ষে বেশ জায়গাটি। তাদের পৈতৃক বসতবাটি বটে, তবে কতকাল ধরে তারা কেউ এখানে আসেনি, কেউ বাসও করেনি। রাধামোহনের বাবা শ্যামাকান্ত চক্রবর্তী তার বাল্য বয়সে এ গ্রাম ছেড়ে চলে যান। মেদিনীপুরে তার মামার বাড়ি। সেখান থেকে পড়াশোনা শিখে মেদিনীপুরে ওকালতি করে বিস্তর অর্থ উপার্জন করেন এবং সেখানে বড় বাড়িঘর তৈরি করেন। স্বগ্রামে যে একেবারেই আসেননি তা নয়, তবে সে দুই একবারের জন্য এসে বেশি দিন থাকেও নি। অত বড় পশার বলে উকিল থাকতে তার চলল না। গ্রামের বাড়িতে জ্ঞাতি ভাইরা একদিন ছিল, তারা সম্প্রতি এখান থেকে উঠে গিয়ে অন্যত্র বাস করছে। কারণ গ্রামে বসে থাকলে আর সংসার চালাবার কোনো উপায় হয় না। যাকে জমি জমা ছিল না দেখলে থাকে না, বাড়িটারও একটা ব্যবস্থা করতে হয়, নইলে বাড়িঘর সব নষ্ট হয়ে যাবে যে। রাধামোহন নিজে গত বছর ওকালতি পাশ করে পরলোকগত পিতৃদেবের পসারে বসেছে। এবার দেশের চিঠি পেয়ে পুজোর ছুটিতে একাই গ্রামে এসেছে বাড়িঘর এবং জায়গার জন্য একটা বিড়ি ব্যবস্থা করতে। পাশের বাড়ির বৃদ্ধ ভৈরব বানর্জি দুদিন খুব দেখাশোনা করেছেন। তিনি জোর করে তার বাড়িতে রাধামোহনকে নিয়ে গিয়ে কদিন খাইয়েছেন, নইলে রাধামোহন নিজেই রেঁধে খায় পৈতৃক ভিটাতে। এই ঠিক করেই এসেছিল। ভৈরব বানর্জির বড় ছেলে কেষ্ট এসে বলল, দাদা চা খাবেন? আসুন। তুই নিয়ে এখানে কেষ্ট, বেশ লাগছে সোনামার নদীর ধারে। আনবো? সেই ভালো, তুই যা। গ্রামের সবাই অবশ্য আতিথেয়তা করেছেন, ভালোই বেঁচেছে। বৃদ্ধ লোকেরা বলেছে, আহা, তুমি শ্যামাকান্তদার ছেলে, কেন হাত পুড়ে রেঁধে খেতে যাবে? আমরা তো মরিনি এখনো, এসো আমাদের বাড়ি। রাধামোহন সকলের কাছে কৃতজ্ঞ। কেষ্ট চা দিয়ে কিছুক্ষণ গল্প করে চলে গেল। তারপর রাধামোহন আবার একলা। অন্ধকার রাত্রি, মধুমতির জলে তারা ভরা আকাশের ছায়া পড়েছে। রাধামোহন বসে বসে ভাবছে, এই এত বড় বাড়িটা তার ঠাকুরদা তৈরি করেছিলেন কেন এখানে? সেকালের পুলিশের দারোগা ছিলেন তিনি, অনেক পয়সা রোজগার করেছেন বটে, কিন্তু বৈষয়িক বুদ্ধি ছিল না সেকালের লোকেদের। এই বন জঙ্গলে ভরা গ্রামে কেউ পয়সা খরচা করে বাড়ি করে? কি কাজ এ আসছে এখন এটা? আচ্ছা, সুরকির কলোয়াররা বাড়িটা নেয়, তাহলে পুরনো ইটের দরে বাড়িটা বিক্রি করা যায়। খুট করে কিসের যেন একটা শব্দ শোনা গেল। রাধামোহন দেখলে একটি 10-11 বছরের টুকটুকে ফর্সা মেয়ে ঘরের দাওয়ার আড়াল থেকে উঁকি মারছে। ঘরের মধ্যে হ্যারিকেন জ্বলছে, বারান্দাতে সামান্য আলো এসে পড়েছে, সুতরাং একেবারে অন্ধকারে সে বসে নেই। ভৈরব বানর্জি একবার ছেলে পাঠায়, একবার মেয়ে পাঠায়, ওটা খুব যত্ন করছে বটে। ও বললে, কি হুকি, ভাত হয়েছে বুঝি? একটু পরে মেয়েটি সংকোচের সঙ্গে বাইরে এসে দাঁড়ায়। রাধামোহন বললে, তোমার নাম কি? লক্ষ্মী। বেশ নাম, পড়ো? গান জানো? রাধামোহন হেসে বললে, তবে তো মুশকিল দেখছি, বিয়ের বাজারে তুমি যে বিপদে পড়বে। রান্না জানো? হ্যাঁ জানি। ওই একটা ভালো গুণ রয়েছে তোমার। কি কি রান্না জানো? সব রান্না জানি। সব? বাহ, বেশ খুকি তুমি। বসো। বালিকা সলজ্জ ভাবে ঘাড় নেড়ে বলল, না না, বসবো না। কেন, কাজ আছে? না। তবে বসো। না, আমি যাই, তুমি খেয়ে এসো। যাচ্ছি। ভাত হয়েছে? তোমার খুব খিদে পেয়েছে না? যাও খেয়ে এসো। রাধামোহন কি একটা বলতে গিয়ে
পিছন ফিরে দেখলে খুকি কখন চলে গেছে। সে একটু পরে বাণিজ্যের বাড়ি খেতে গেল। ভৈরব বাণিজ্য বললেন, এসো বাবাজি এসো, রান্নাও হয়ে এলো প্রায়। রাধামোহন বললে, হ্যাঁ, আপনার মেয়ে ডাকতে গিয়েছিল যে। খাওয়া দাওয়া করে রাধামোহন চলে গেল। একা নির্জন বাড়িতে তার বেশ লাগে। তার প্রণম্য পিতৃপুরুষেরা যেন অদৃশ্য চরণে এখানে বিরাজ করছেন। এই বাড়িতে তার পিতামহ বাল্যকালে খেলে বেরিয়েছেন। তার পিতামহী নববধূ রূপে প্রথম এসে দুধে আলতায় পা রেখে দিয়ে দাঁড়িয়েছেন এই বাড়ির প্রাঙ্গণে। আজ তারা বিদেশে গিয়ে বড় বাড়ি পেতে বাস করছে আর দেশকে ভুলেছে। গভীর রাতে ঘুমের ঘরে সব পূর্বপুরুষেরা যেন এসে অনুযোগ করলেন, কেন আমাদের ছেড়ে চলে গেলে, কেন চলে গেলে, কি করেছিলাম আমরা। পরদিন সকালে উঠে সে নিজের জমি জমা নিয়ে ব্যস্ত রইল। সারাদিন কাটল সেভাবে। রাত্রে বারান্দাতে বসেছে, আবার সে খুকি এসে দরজা আড়ে দাঁড়ালো। প্রথমটা রাধামোহন টের পায়নি। বড় লাজুক মেয়ে, নিঃশব্দ চরণে কখন এসে যে দাঁড়ায়। রাধামোহন বললে, ও খুকি, ভাত হয়েছে নাকি? আজ দেরি হবে, মাংস রান্না হচ্ছে তোমার জন্যে। সত্যি? তবে তো আজ ফিস্টের ব্যবস্থা। ও, তুমি বুঝি ফিস্ট বুঝতে পারলে না? ভোজ যাকে বলে, ভোজ। কি বলো? খুকি হেসে চুপ করে রইল। বেশ মেয়েটি, বেশি কথা বলে না, শান্ত সলজ্জ ব্যবহার। রাধামোহন বললে, তোমার মামার বাড়ি কোথায় খুকি? ভুলে গিয়েছি। ভুলে গিয়েছে? কিরকম? সেখানে যাও না? না না, যাই না তো। রাধামোহন হাসি পেলে খুকির কথায়। বেশ নিঃসংকোচ ভাব ওর। খুকি আবার বললে, তুমি একা এসেছো কেন? কেন বলো তো? বৌঝিদের নিয়ে এসো, এত বড় বাড়ি পড়ে আছে, আমোদ করুক। তোমার তাই ইচ্ছে খুকি? খুব, আমি তো তাই চাই। কেন? কতকাল এ বাড়িতে এমনি পড়ে থাকে না, কেউ পিদিম দেয় না। এই কথাটা ওর মুখ থেকে শুনে রাধামোহনের আশ্চর্য লাগলো। এতটুকুর মেয়ের মুখে এমন কথা, পাকা গিন্নির মতো। তোমার এতে খারাপ লাগে বুঝি খুকি? বাহ, লাগে না? তোমরা সবাই এসো, বাড়িতে শাক বাজুক, সন্ধ্যের পিদিম দেওয়া হোক। আচ্ছা, তোমার খুব খিদে পেয়েছে না? বড্ড রাত হয়ে গেল। না না, এমন বেশি রাত কি? তোমার আবার সকাল সকাল খাওয়ার অভ্যেস কি না? তুমি এটা জানলে খুকি? আমি সব জানি। আচ্ছা, ভালো লাগে, বড্ড ভালো লাগে। কি ভালো লাগে খুকি? এই যে তুমি আজ এসেছো, কেউ তো কখনো আসে না এ বাড়িতে। তুমি যাও, মাংস রান্না হয়ে গিয়েছে। হয়ে গিয়েছে? তুমি তো জানলে? আমি জানি যে, যাও তুমি। দাঁড়াও, এই মুখটা ধুয়ে আসি, একসঙ্গে যাব। মুখ ধুয়ে এসে কিন্তু রাধামোহন খুকি আর দেখতে পেলেন না। চঞ্চল মন ছেলে মানুষের, আগেই চলে গিয়েছে। বেশ খুকিটি, কোন পাকা পাকা কথা বলে, হাসতে হাসতে প্রাণ যায়। ভোরের বাণিজ্যকে দেখে বললে, এসো এসো বাবাজি, এই তোমায় ডাকতে পাঠাচ্ছিলাম। আজ একটু রাত বেশি হয়ে গেল, একটু মাংস নেওয়া হলো আজ। বলি, রোজ রোজ ডাল ভাত খেতে আর ভাল লাগে না বুঝি। আমার বাড়ি আজ দুদিন খাচ্ছ, সে আমার ভাগ্যি, নইলে ওদের অভাব কি? তাই আজ। না না, সে কি কথা, যা জুড়বে তাই খাবো, পর ভাবেন কোন কাকা, আমি তো বাড়ির ছেলে। পরদিনও আবার খুকি সন্ধ্যার সময় এসে হাজির। রাধামোহন বললে, এসো খুকি, তোমার কথাই ভাবছিলাম। আমার কথা? সত্যি তোমার কথা? কেন, আমি জানি। তুমি জানো? জানি, কিন্তু বলবো না। রাধামোহন আজ খানিকটা সন্দেশ আনিয়ে রেখেছে খুকিকে দেব বলে। অবশ্যই আনিয়েছিল হরিনন্দীর চাকর অমূল্যকে দিয়ে, ইসলামকাঠির বাজার থেকে। ইসলামকাঠির সন্দেশ এই অঞ্চলে বিখ্যাত। অমূল্য দেখা যাচ্ছে গল্প করে বেরিয়েছে। রাধামোহন মনে মনে বিরক্ত হয়ে উঠল অমূল্যের উপর। খুকিকে হঠাৎ খুশি করে দেবে সন্দেশ হাতে দিয়ে ভেবেছিল, সেটা আর হলো কই। তো রাধামোহন বললে, না তুমি জানো না খুকি, কি বলতো? আমি জানি জানি। ওর হাসির মধ্যে এমন একটা বিজ্ঞতা আছে যে রাধামোহন আর কোনো প্রশ্ন করলে না এ নিয়ে। ও জানে, ওর মৃদু হাসির মধ্যে দিয়ে সে কথা বোঝা গেল। অমূল্যটা আচ্ছা তো, পাড়াগাঁয়ের লোকের পেটে কোনো কথা থাকে? খুকি আবদারের স্বরে বলল, কই দাও আমাকে সন্দেশ। রাধামোহন ব্যস্ত হয়ে ওকে সন্দেশ দিতে গেল, কিন্তু ওকে আর সেখানে দেখা গেল না। চঞ্চলা বালিকা কখন হঠাৎ চলে গিয়েছে। ওর ধরন বড় আশ্চর্য রকমের। আহারের সময় ভৈরব বলল যে বাড়িতে ও সন্দেশটা নিয়েই গেল। বললে, খুকি বড় লাজুক, তখন চলে গেল।
ওকে একটু এই ভৈরব বাড়িতে হেসে বলল, হ্যাঁ, খুকি বুঝি তোমার কাছে গিয়েছিল? রোজই যায়, গল্প সল্প করে। তাই নাকি? হ্যাঁ, ও একটু লাজুক বটে, খুব ছেলে মানুষ তো। পরদিন সন্ধ্যায় খুকি আবার নির্দিষ্ট স্থানটিতে এসে দাঁড়ালো বারান্দাতে। রাধামোহন বললে, কাল অমন করে চলে গেল কেন তুমি? আমি ভারী রাগ করেছিলাম কিন্তু। খুকি হেসে চুপ করে রইল। খেয়েছিলে সন্দেশ? বারে, যখন তুমি বললে ওই তো আমার খাওয়া হয়ে গেল। পরক্ষণ এসে যেন স্নেহের সুরে বললে, তুমি এই এসেছো, আমার কত ভালো লাগছে। বাড়িতে পিদিম জ্বলছে, একা একা ভালো লাগে। শহরে যাবে? চলো আমার সঙ্গে, চলো। আমার এখানেই ভালো, ওসব আমার ভালো লাগে বুঝি? বাহ, কত টকি ছবি, কত খাবার দাবার। হোক গে, আমার তাতে কি? তুমি আবার আসবে বলো? আসবো নিশ্চয়ই, কেন আসবো না। এতদিন তো আসনি, ভিটেতে সন্ধ্যের সময় পিদিম জ্বলেনি তো। আচ্ছা, আসি আজ। তুমি তো মঙ্গলবারে যাবে। রাধামোহন একটু আশ্চর্য হলো। মঙ্গলবারে সে যাবে বলেছিল ভৈরব বাণিজ্যকে। ভৈরব কাল আবার বাড়িতে গল্প করেছেন। তারপর দুদিন রাধামোহন বৈষয়িক কাজে অন্য গ্রামে গিয়ে রইল। সোমবার অনেক রাত্রে নৌকা যোগে স্বগ্রামে ফিরল বটে, কিন্তু ভৈরব বাণিজ্যের বাড়ির কারোর সঙ্গে অত রাত্রে দেখা হলো না। ঘরে ছিঁড়ে ছিল, তাই খেয়ে রাত কাটালো। পরদিন সে যাবার জন্য তৈরি হচ্ছে। ভৈরব এসে বললে, বাবাজি, কাল কত রাত্রে এলে, খেলে কোথায়? আমাদের ডাকা তোমার উচিত ছিল, তুমি তো ঘরের ছেলে, এত লজ্জা করে কেন? ছি। রাধামোহন বলল, আপনি খুকিটিকে একবার ডেকে দিন না। বেশ বেশ, এক্ষুনি ডাকছি, দাঁড়াও। একটু পরে একটা 8 বছরের কালো মতো মেয়ে হাত ধরে ভৈরব বাণিজ্য সেখানে নিয়ে এলেন। রাধামোহন বললে, এ খুকি তো নয়, এ দিদি। এ দিদির তো বিয়ে হয়ে গেছে, সে তো শ্বশুর বাড়িতে আছে, তুমি তাকে দেখনি? তবে আপনার বাড়ির অন্য কোনো মেয়ে? আমার বাড়িতে বাবাজি আর কোনো মেয়ে নেই, তবে অন্য কোনো মেয়ে? কিন্তু না, আর কোন মেয়ে এ পাড়ায় নেই ও বয়সের। 2 ঘর তো মোটে ব্রাহ্মণের বাস। বয়স কত? রাধামোহনের হঠাৎ মনে পড়ে গেল। বললে, ওর নাম বলেছিল লক্ষ্মী। লক্ষ্মী? সে আবার কে? কই, ও নামের মেয়ে গ্রামে নেই। তোমার শুনতে টুনতে ভুল হয়ে থাকবে বাবাজি। শুনতে ভুল হতে পারে নামটা, কিন্তু সে খুকিটি কই? সে তো আর ভুল হবে না। কই বাবাজি, বুঝতে তো পারলাম না। ও বয়সের ও নামের মেয়ে আমাদের পাড়ায় কেউ নেই ঠিকই। রাধামোহন চিন্তিত মনে বিদায় নিলে। আশ্চর্য ব্যাপার, খুকি বা আর দেখা করতে এলো না কেন? স্বগ্রাম থেকে ফেরবার 2 বছর পরে রাধামোহন তার পিসির বাড়িতে গিয়েছে জব্বলপুর। সেখানে পুরনো একটা ফটো অ্যালবাম খুলে দেখতে দেখতে একটা মেয়ের ফটো চোখে পড়ল। এই মেয়েটাকে সে যেন কোথায় দেখেছে, ঠিক মনে পড়ল না। পিসিমাকে ডেকে ফটোটা দেখাতে তিনি বললেন, একে তুই দেখবি কোথায়? ও তো আমার ছোট বোন, তোর ছোট পিসি হয়। 12 বছর বয়সে মারা যায়, তখন তুই কোথায়? তোর মার বিয়েই হয়নি। আমরা তখন সব ওই গায়ের বাড়িতেই থাকি। আহা, একটু একটু মনে হয় ওকে, বেশ দেখতে ছিল। সে আর 40 বছরের কথা। তারপর তোর বাবাও দেশ ছেড়ে মেদিনীপুরে চলে এলো, দেশের বাড়িতে যাওয়াই হয়নি। বিয়ের পর আমি একবার মোটে গিয়েছিলাম, তাও সে আজ 20 বছর আগের কথা। রাধামোহন অবাক হয়ে চেয়ে রইল অ্যালবামখানা হাতে করে। হঠাৎ মনে পড়াতে বলল, কি নাম ছিল ওটা পিসিমার? লক্ষ্মী। এতক্ষণ শুনছিলেন বিখ্যাত সাহিত্যিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্প পৈতৃক ভিটা। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবার আমরা হাজির হব আগামী বুধবার ঠিক সন্ধে 7টায় নতুন গল্প নিয়ে। আজকের মতো বিদায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।